বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখানে দাঁড়িয়েছি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, কুশিনের বিরুদ্ধে, সীমান্তে হত্যার বিরুদ্ধে। আমাদের এই নতুন সরকার ভারতের পা চাটা গোলাম এখন পর্যন্ত সংসদে একটি স্টেটমেন্ট দেয়নি। এরা ক্ষমতায় আসার পরে অনেকগুলো সীমান্ত হত্যা হয়েছে, কুশিন হয়েছে। তারা আবার নির্লজ্জের মতো তারা ওই স্বরাষ্ট্রমন্ত্রী, মেরুদণ্ডহীন স্বরাষ্ট্রমন্ত্রী, ও বলছে যে 0 পয়েন্ট ছাড়া বাইরে কোথাও যদি মৃত্যু হয় তাহলে এটা সীমান্ত হত্যা বলা যাবে না। এইরকম নির্লজ্জ, মেরুদণ্ডহীন, দেশ বিরোধী স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ কখনো দেখে নাই। আওয়ামী রেজিমের সময় ওই মমিন ছিল পররাষ্ট্রমন্ত্রী, সেও এইরকম কথাবার্তা বলেছিল। তাদের যোগ্য উত্তরসূরি হয়েছে বর্তমান সরকারের স্বরাষ্ট্র এবং পররাষ্ট্রমন্ত্রী। এরা হাতে চুরি পড়ে আছে, অথচ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলে না। তারা সংসদে দেশের বিরুদ্ধে কথা বলে, কিন্তু ভারতীয় আগ্রাসন, সীমান্ত হত্যা এবং কুশিনের বিরুদ্ধে কোনো কথা বলে না। তারা দেশ বিরোধী প্রমাণিত হয়ে গেছে। দেশের বিরুদ্ধে তারা জাল, কুটজাল, তারা ওই দস্তখত করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসেছে। তারা ওয়াদাবদ্ধ ছিল যে ভারত যদি বাংলাদেশের উপরে আগ্রাসন চালায় ওরা কিছু বলবে না। ওই মেরুদণ্ডহীন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিনকে এখনো কন্ট্রোল করতে পারছে না। চুরি পড়ায় পররাষ্ট্রমন্ত্রীকে আমেরিকা পাঠায় দিছে। পররাষ্ট্রমন্ত্রীর স্টেটমেন্ট আমরা পাচ্ছি না বাংলাদেশের পক্ষে। এই পঞ্চগড় থেকে, সীমান্তবর্তী একটি এলাকা থেকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, সীমান্ত হত্যা যদি বন্ধ করা না হয়, এটাতে আমি মনে করব ইন্ডিয়া, এরা স্বাধীনতার পূর্বেও আগ্রাসন চালিয়েছে, পরেও চালিয়েছে, কিন্তু শক্ত হাতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা বসেছে তারা যদি কন্ট্রোল করতো, কন্ট্রোল হতো। তারা যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারছে না। এরা বাংলাদেশকে ধ্বংস করার জন্য আগুন নিয়ে খেলা শুরু করে দিছে। জুলাই সনদের পক্ষে কোনো কথা বলে না, জুলাই সনদের বাস্তবায়ন করতেছে না, অথচ জুলাই সনদের মধ্যে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অনেক আইন কানুন আছে। তারা বিভিন্ন রকম চিন্তা ভাবনা করেই তারা এটা করতেছে না, বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়ার জন্য, বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য বানানোর জন্য। শিলং সালাউদ্দিন ইন্ডিয়ায় প্রশিক্ষণ নিয়ে এসে বাংলাদেশে বাস্তবায়ন করছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনাদের মনের আশা কখনো পূর্ণ হবে না। জুলাই গণঅভ্যুত্থানে নতুন প্রজন্ম প্রমাণিত করে দিয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদের স্থান ওই ভারতের আস্থা করে নিক্ষিপ্ত হবে। সরকার, আপনারা সাবধান হয়ে যান। স্থানীয়ভাবে যারা দমন এবং পীড়নের চেষ্টা চালাচ্ছেন, আপনারাও সাবধান হয়ে যান। সময় কিন্তু চলে আসতেছে, পালাবার গর্ত খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। আগুন নিয়ে খেলা বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন। জনগণ মানবে না ইনশাআল্লাহ। জনগণ দেশের পক্ষে থাকবে, দেশপ্রেমিক জনতা কখনো বাংলাদেশ থেকে বিতাড়িত হবে না ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,